নমস্কার বন্ধুরা, আজ আমি করব লাউ ঝোল। লাউগুলোকে এরকম করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। শুধু লাউ, এর মধ্যে কোনো আলু টালু কিচ্ছু নেইনি। এটা লাউ ঝোল করব। গরমকালে এই লাউ ঝোলটা খেতে খুব ভালো লাগে এবং পেটটাও বেশ ঠান্ডা থাকে। এই লাউ ঝোলটা করে দেখতে পারেন আপনারা। এখন এটা শুরু করছি লাউ ঝোলটা করা। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সাদা জিরে ফোড়ন দেব। আর এই লাউগুলো কেটে রেখেছিলাম সেটাকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে দেব স্বাদ মতো লবণ আর দেব হলুদ। এই ঝোলটা খেতে খুব ভালো লাগে, লাউ ঝোলটা গরমকালে। আর এটার মধ্যে তেমন জিনিসপত্র কিছুই লাগে না, শুধু একটু লাউ দিয়ে, কিন্তু খুব স্বাদও হয় খেতে আর তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। অত ঝুট ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি মশলা নিয়েছি 1 চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচের মতো জিরার গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা আমি এখানটা 1/2 চামচের মতো নিয়েছি। লঙ্কার গুঁড়োটা নিজেদের স্বাদ মতো আপনারা কম বেশি করে নিতে পারেন। এর মধ্যে একটু জল দিব, জল দিয়ে এটাকে গুলে নেব। মশলা এটাই যাবে এর মধ্যে, আর কোনো মশলা এর মধ্যে যাবে না। এটা দিয়ে ঝোলটা একটু পাতলা পাতলা বা একটু মাখা মাখা করলেও খুব স্বাদ লাগে খেতে। লাউটা ভাজা ভাজা হয়ে এসছে। এখন যে মশলাটা গুলে রেখেছিলাম এই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এই মশলার বাটিতে আরেকটু জল দিয়ে যে লেগেছিল এটাকে ধুয়ে এটা দিয়ে দেব। এটা এখন ফুটবে, ফুটে ঝোল পাতলা ঝোলও রাখা যায়, আবার একটু মাখা মাখাও রাখা যায়। একদম শুকনো না, মোটামুটি একটু, তাহলে এটা ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। আপনারা করে এটা দেখতে পারেন। লাউটা সিদ্ধ হয়ে গেছে, লাউটা একদম সিদ্ধ হয়ে গেছে। আমি ঝোলটা এরকমই রাখবো, এর থেকে আর কমাবো না। আর এর মধ্যে আমি একটু মিষ্টি দিব, স্বাদটা আরও ফুটবে, স্বাদটা অনেক ভালো লাগবে আরও। আর যারা মিষ্টি খান না তারা মিষ্টিটাকে বাদ দিতে পারেন। এখন এটাকে আমি নামিয়ে নেব। হয়ে গেল আমার লাউ ঝোল। এটা দিয়ে গরম ভাত খেতে খুব ভালো লাগে। গ্যাসটা অফ করে দিলাম।